তারেক রহমান জিতে যাচ্ছে, যা করছে সেটি ধরা গেছে উল্টা পাল্টা কথা কইয়া। আমি আর সবগুলা ধরলাম না, আরো কি কি করেছে জানেন? চট্টগ্রামে যাইয়া কইছে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করবি। শুনেন, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে যেতে পারবে। হিসেবে বাণিজ্যিক রাজধানী 2003 সালে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী স্বীকৃতি দেওয়া হয় এবং 2017 সালে চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়। মানে খালেদা জিয়া এইটাকে বাণিজ্যিক রাজধানী স্বীকৃতি দিছিল আর হাসিনা বাণিজ্যিক রাজধানী ঘোষণা দিছিল। কুমিল্লার জিয়া কইছে যে কুমিল্লাতে ইপিজেড করা হবে আস্তে আস্তে। শুনেন, কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই। কুমিল্লাতে ইপিজেড আছে 2001 সাল থেকে। তারপরে রংপুরে যায় কইছে তিস্তা ব্যারেজের স্বপ্ন, সেখানে নাকি তারা হাত দেবে আর কি। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, সেই আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। তিস্তা ব্যারেজ ওনার বাবা জিয়া 1979 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করে, এরশাদ উদ্বোধন করে। সেটা তারেক রহমান আবার বানাবে তিস্তা ব্যারেজ। মির্জা ফখরুল কইছে জামাতে ইসলামী দেশটাকে পিছাই নিয়ে যাইতে চায়। জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। বলতে আমরা পিছনে যেতে চাই না। তারেক রহমান তো নিজেই পিছাই নিয়ে যেতে চায় দেশকে। সে 1979 সালে নিয়ে যেতে চায়, যখন তিস্তা ব্যারেজ হয় নাই, যখন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হয় নাই, কুমিল্লায় ইপিজেড হয় নাই। তো এই তারেক রহমান বাংলাদেশের পিএম হবি? এগুলো তো পেলার না, এগুলো হলো মূলা। এর মধ্যে কিছু মূলা আগে পৌঁছে গেছে। তারেক রহমানের আসলে কোনো প্ল্যান নাই, আছে উর্বর মূলা ক্ষেত। সেই ক্ষেত চাষ করে তারেক রহমানের চাকর বাকরেরা। সার দেয় বিএনপির নয়া ভাতার ভারত।